হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কের অফিসিয়াল তোমরা একবার ওয়েলকাম জানিয়ে দিলাম। আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি। তো আজকে ওয়েদারটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সকালবেলার কাজ আমার এখানে অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো ভিজে নাইটিটা ছিল, এই যে মেলে দিচ্ছিলাম। আর সকালবেলা ওয়েদারটা না খুব রোদ রোদ দেখছিলাম। তো তারপরে মেঘ ছাওয়া মাছ নিয়ে এসেছে, এই যে বড় বড় চিংড়ি মাছ, আর তার সঙ্গে হচ্ছে মৃগেল মাছ। তো মৃগেল মাছটার মানে ভীষণ টেস্ট হয়। তো এইখানে হচ্ছে মৃগেল মাছটা নিয়ে এসছে। তো এগুলো এখন নিয়ে চলে যাবো কলে ধুতে। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, আমি একাই আছি। তোমার দাদাভাই ছিল, তোমার দাদাভাইও খেয়ে বেরিয়ে গেল। আর আমি এই মুহূর্তে একা রয়েছি। তো একা অলরেডি বাড়ির সব কাজই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে বাজার আসলো। তো এই বাজারটা হচ্ছে, বাজার বলতে পটল নিয়ে এসছে। আর তার সঙ্গে দেখলে চিংড়ি মাছ, আর তার সঙ্গে হচ্ছে মৃগেল মাছ। তো মৃগেল মাছটা সবাই খেতে পছন্দ করি। আর মৃগেল মাছটা প্রচণ্ড টেস্টিও হয়, এই কারণে হচ্ছে মৃগেল মাছটা নিয়ে আসা। তো চিংড়ি মাছগুলো ফার্স্টে আমি ধুয়ে নিয়ে হচ্ছে তারপরে হচ্ছে কাটবো, কারণ হচ্ছে ধুয়ে কাটলে কাটাটাই বেটার আর কি। আমি মানে চিংড়ি মাছটাকে ফার্স্ট ধুয়ে নিই, তো তারপরে কেটে তারপরে হালকা করে ধুয়ে নিই, বেশি নাড়াচাড়া দিয়ে তারপরে ধুই না। তো তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি গেছে একটু বাজারে, তো একটু কাজের জন্যই গেছে, বাট বাজারটা পাঠিয়ে দিয়েছিলো বলে ফার্স্টে মাছগুলো কেটে ধুয়ে দেয় নিচ্ছি। তো তারপরে হচ্ছে স্নান টান করে পুজো টুজো দিতে হবে। তো প্ল্যানে আছে এটাই যে শাশুড়ি মাকে রান্নায় বসাবো, আর আজকে আমি পুজো টুজোগুলো দেবো। তো এটাই ভেবে মানে কাজবাজ করছিলাম। তো তারপরে হচ্ছে আমি খানিকটা ভিজিয়েছিলাম, মানে সার্ফ দিয়েছিলাম। তো সেগুলো কাজ মানে কেচে না উঠতে উঠতে ওরা চলে আসলো। ওপাশ ঘুরে মাছ কাটতে কাটতে কলপাড়ে আবার রৌদ্রটাও এসে পড়লো, মানে সব দিকেই সমস্যা। কলপাড়ে এতটাই রোদ পড়েছে, লাস্টে ঘুরে বসলাম, ঘুরে বসে মাছগুলো ঘষে নিচ্ছি। কারণ হচ্ছে মা বলে না, মাছ ঘষলে মিঠা, মানে মাছ যত পরিষ্কার করবে তত ধুবে তত মাছ মিষ্টি হবে। আর মাংস ধুলে সেটা, মাছ ধুলে মিঠা আর মাংস ধুলে সেটা হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমাদের ঘরে মাছ কাটলেও হচ্ছে মাছটাকে ভালোভাবে ঘষে নিতে হয়। এবং যদি মাছ কেটেও নিয়ে আসি, সেই মাছটাকেও হচ্ছে ভালো করে মানে কড়কড়া ইটে ঘষে ধুয়ে নিই। মাছ ধোয়ার পরে হচ্ছে জামা কাপড়গুলো কাচলাম, কেচে চলে আসলাম এই যে মেলতে। তো এখন এতটাই রোদ, তো কী বলবো, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। এই রোদ, তো তার মধ্যেই হচ্ছে একটু পরেই হচ্ছে দেখলাম কী বৃষ্টি কী বৃষ্টি। এই হচ্ছে বর্ষাকালে এই একটা সমস্যা, জামা কাপড় তোলো আর মেলো, তোলো আর মেলো। তো যাই হোক, এখন রোদ আছে বলে তো দিলাম। তো জানি না কি হয়। তো চলো, ওরাও চলে আসছে, আমাকে ডাকছে, আমি এখন যাব। ওরা কী কী কেনাকাটা করলো সেগুলোই দেখবো। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো ডাকছিল, আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে বাজারে গিয়েছিল। তো এই বাজার থেকে মাছ আগে পাঠিয়ে দিয়েছে। তো তারপরে হচ্ছে এসছে। তো এই হচ্ছে শাশুড়ি মার জন্য অশোকার ব্র্যান্ডেডই খুব সুন্দর জুতো, দুটো আর কি খুব পছন্দই হয়েছে আমার অ্যাকচুয়ালি। আর আমার শ্বশুরের জন্যেও নতুন জুতো অশোকার, হেভি হয়েছে। 2 জোড়া জুতো নিয়ে এসছে, তাই আমাকে ডাকছিল। জামা কাপড় মেলতে মেলতে চলে আসলাম। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে স্নান করতে। স্নান টান করলাম, করে একেবারে সিঁদুর পরেতে এসে আবার ভিডিওটা অন করলাম। কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এখন অলরেডি 10:30 বাজে। কারণ হচ্ছে তখন আমি মানে ওদের সঙ্গে গল্প করতে করতে তার মধ্যে পটল, আলু, পেঁয়াজ, আদা, রসুন সবগুলো কেটে কুটে নিলাম। সো ফ্রেন্ডস, এই জাস্ট হচ্ছে স্নান করে আসলাম। আমার শাশুড়িকে আমি স্নান করার আগে পটল আলুগুলো কাটলাম, কেটে রেখে দিয়ে গেলাম, স্নান করলাম, আসলাম। আর শাশুড়ি আবার হচ্ছে বাগান থেকে বড় হচ্ছে লোকের কি একটা শাক তুলেছে, ডাঁটা শাক। সেই শাকটা এখন মানে কাটছে। আর এখন আমি যাবো পুজো দিতে। তো আমি আজকে পুজো দেবো, আর শাশুড়ি মাকে বলেছি রান্না করতে। তাই বলে যে রান্নাটা তুমি করো, আমি হচ্ছে ওই ডাঁটা কি সব কেমন কী হয় না করে, সেই কারণেই। তো বাইরেও অ্যাকচুয়ালি মেঘ মেঘ করছে, তো জানি না কত মানে হয় কি না। আর যাই হোক, আমি এমনিতেই ঘেমে চান হয়ে যাচ্ছি। তুমি দেখা দেখি স্নান টানতে মেঘলা ওয়েদার।
কার না ভালো লাগে এরকম গাছের ফুল তুলতে। তো আমার তো ভীষণই ভালো লাগে। যখন আমি মামার বাড়িতে থাকতাম তখন আমি হচ্ছে সকালবেলা মানে স্নান টান করে নিতাম, তো করে নিয়ে আমি ফুলটা তুলতাম। তা ফুল কি এখানে তো কয়টা মাত্র গাছ, বাট আমার মামার বাড়িতে প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল। তো যাই হোক মানে প্রায় 8-10 রকম ফুল তো হামেশাই হয়ে যাবে। তো সেসব ফুল তুলে ফুলের এটা সাজিয়ে রাখতে খুব সুন্দর লাগতো। তারপর সিংহাসন সাজাতেও খুব ভালো লাগতো। তো এখানেও সিংহাসন ছিল, তো সিংহাসন এই মুহূর্তে নেই। তো যাই হোক, যেভাবে আছে তো সেভাবেই পুজোটা দিই। তো এখন চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিতে। তো তারপরে যাবো হচ্ছে পুজো দিতে। আর আমার শাশুড়ি মা হচ্ছে আম দিয়ে পান্তা ভাত খাচ্ছে। তো কার কার ভালো লাগে বলো তো? আমি তো আম দিয়ে পান্তা ভাত খাই না, মানে আমি আলু ভাজা বা আলু সিদ্ধ দিয়ে পান্তাটা খেয়েছিলাম, মানে আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ দিয়ে পান্তাটা খেয়েছিলাম। আর তোমার মানে আমার শ্বশুর শাশুড়িমা আম দিয়ে পান্তা ভাত খাচ্ছে। আর ওরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাবে হচ্ছে রান্না করতে। তো ওরা খেতে খেতে আমার এদিকে গুছাতে থাকি, কারণ হচ্ছে বয়ে দিয়ে আসতে হবে, প্লাস হচ্ছে বাটা ঘষাও আছে। তো যাই হোক, আজ দেখো অল্প কটা মাত্র ফুল তুলেছি। আর যে দেখবে সেই বলবে হয়তো বাঁ হাতে জল ছড়া দিচ্ছি, বাট আমার ক্যামেরাটা সেলফির দিকে করে ভিডিওটা করা বলে এরকম মনে হচ্ছে যে আমি বাঁ হাতে কাজ করছি। তো একটা তরকারি হয়ে গেছে আর এখানে আরেকটা তরকারি হচ্ছে। তো যে দুপুরের মেনু রেডি হয়ে গেছে। দুপুরের মেনু হচ্ছে একটা চচ্চড়ি হয়েছে চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা আলু দিয়ে, আর এখানে হচ্ছে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। তো দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে রেস্ট করলাম। বিকেলবেলা চলে আসলাম উনুনটাকে গোবর দিয়ে রাখতে, কারণ হচ্ছে সকালবেলা ওঠাটা সম্ভব হয় না, কারণ উঠতে উঠতে 6:30 বেজে যায়। 6:30 মানে অনেকটাই মানে হয়ে যায়, বেলা উঠে যায়। তো এই কারণে হচ্ছে আমি এমনিতেও লেট করে উঠি আর তাড়াতাড়ি উঠি। বিকালের মানে সকালের কাজগুলো সেরেই রাখি, রাত্রে বাসনও ধুয়ে রাখি, প্লাস হচ্ছে বিকালবেলা উনুন টুনুনও গোবর দিয়ে দিই, কারণ হচ্ছে একবেলা উনুনে রান্না হয়, তারপরে যা হয় হচ্ছে গ্যাসে হয়ে যায়। তো এই কারণে হচ্ছে গ্যাসটা থেকে যায়। নাহলে যদি 2 টাইম যদি এতগুলো মানুষ যদি উনুনে রান্না করা হয়, সেই জিনিসটা এই গ্যাসে রান্না করলে সেই জিনিসটা থাকবে না। তো এই কারণে হচ্ছে উনুন টুনুন গোবর দিয়ে নিলাম। তো তারপরে যে বাসনগুলো তুলে নিচ্ছি, তারপরে যাবো হচ্ছে ঘর ঝাড়াতে। তো সন্ধ্যে প্রায় হয়েই এসছে। তো ঘর দোর পরিষ্কার করতে হবে, তোমার দাদাভাই ঘুমাচ্ছে। তো এই কারণে হচ্ছে ক্যামেরাটা আর ঘরের মধ্যে সেট করলাম না, পার ডেই তো ঘরের মধ্যে সেট করি, ঘরটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে আমি বাইরে একটু ক্যামেরাটা সেট করে তারপর ভিডিওটা করি। তো বাইরে সেট করলাম, করার পরে দেখতেই পাচ্ছ যে দুটো রুম পাশাপাশি আছে, একটা আমাদের রুম আর একটা আমার জায়ের রুম। তো ওদের রুমে ওরা তো বাড়িতে নেই, ওরা বাড়িতে নেই বলে তো আরও মানে আমার উপরে কাজের চাপটা বেশি। তো একাই সব কিছু করছি একা হাতেই। তো ওরাও কেউ বাড়িতে নেই, তোমার দাদাভাই তো ঘুমাচ্ছে। তো এর জন্য হচ্ছে সবগুলো একসঙ্গেই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, করে নিয়ে হচ্ছে একটু টিভি নিয়ে বসবো ইচ্ছা আছে। তো তার মধ্যে আমি একটা কাঁথাও সেলাই করছি, জানি না কাঁথাটা মানে কতদিনে তুলতে পারবো কি বা। তো এই কারণে হচ্ছে কাজবাজগুলো সেরেই বসি। তো এখানে আমার ঘর, আমার জায়ের ঘর, সব বারান্দা সবগুলোই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে এই বাইরেটা একটু ঝাঁট দিয়ে দিলাম, হয়েই গেল অলরেডি কাজ। তো চলো দেখতে থাকো ব্লগটা। জাস্ট হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার খেয়ে অলরেডি শোয়ার জন্য চলে এসেছি, বিছানাও অলরেডি রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও। টাটা ফ্রেন্ডস, গুড নাইট।